He's home. হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আজ ইয়াশের জন্মদিন উপলক্ষে টক্সিকের টিজার রিলিজ করেছে। আর অনেকে তো বলেই ফেলেছে 4 বছর পরে হলিউড লেভেলের মুভি নিয়ে হাজির হচ্ছে ইয়াশ। তো এই ভিডিওতে আমি 2 মিনিট 52 সেকেন্ডের এই টিজারটি শর্ট বাই শর্ট বিশ্লেষণ করব। ট্রেলারের শুরুর দিকে কাউকে কবর দিতে দেখা যায়, তার কিছুক্ষণ পরে একটা পুরো গ্যাং তাদের গাড়ি নিয়ে এই কবরস্থানে পৌঁছায়। আর অবশেষে আমাদের সামনে আছে যশের ইন্ট্রোডাকশন। সিনেমায় তার নাম হবে রায়া। কিছুদিন আগে কেভিএন প্রোডাকশন হাউস টক্সিক থেকে কিছু পোস্টার রিলিজ করেছিল, যাতে ইন্ট্রোডাকশন ছিল তারা সুতারিয়ার, হুমা কুরেশিন, নয়নতারার এবং কিয়ারা আদভানির। এরা টক্সিক দুনিয়ার কিছু ভালো এবং খারাপ মেয়ে। আর এদের সবার মধ্যে যদি হুমা কুরেশির পোস্টারের দিকে আমরা নজর দিই, তবে এর পিছনে একটা স্ট্যাচু আছে যাকে এঞ্জেল স্ট্যাচু বা পরীর মূর্তি বলে। এখন রায়ার ইন্ট্রোডাকশন দেখো, এই কবরস্থানে এরকমই এঞ্জেল স্ট্যাচু আছে। আর যশ এই কবরস্থানের ভিতর এন্ট্রি নিতেই ড্যাডি সোম বলেছে, এর মানে কোথাও না কোথাও এলিজাবেথ যশের সাথে সম্পর্ক রাখে। টক্সিক একটা গ্যাংস্টার ড্রামা যার কাহিনী 90-এর দশকে চলবে, সেটা আবার গোয়াতে, যা একটি শক্তিশালী ড্রাগ কার্টেলের কাহিনী হবে। এখন এই কবরস্থানে যে মৃত মানুষটা আছে তাদের কবরের উপর 90-এর দশকের তারিখ লেখা আছে। তো এখান থেকে এটা পরিষ্কার যে এই সিনেমার কাহিনী 90-এর দশকেই চলবে। এখন এই কবরস্থানে আমরা দেখি যে এখানে আগে থেকে একটি পরিবার কাউকে কবর দিতে এসেছে। তার কিছুক্ষণ পরে একটা পুরো গ্যাং তাদের গাড়ি নিয়ে এই কবরস্থানে পৌঁছায়। এই গাড়িগুলো থেকে নামে ওই লোকগুলো যারা নিজেদের সাথে একটি কফিন নিয়ে এসেছে। এখন এই চরিত্রটাকে মনোযোগ দিয়ে দেখো, টক্সিকের কাস্টিং এ এর নাম হলো কেল পল। আর কেল পল যে কফিন নিয়ে এসেছে এতে তার ছেলে আছে। কেল পল একটা লাইনে বলেছে, আমরা চাই আমার ছেলের জন্য শান্তিপূর্ণ দাফন হয়। কিছুক্ষণ পরে রায়া আসে তার কালো অ্যাম্বাসিডর গাড়ি নিয়ে। আর এই গাড়িতে প্রসঙ্গত সে ঘনিষ্ঠ হচ্ছিল যশের আগের জন্মদিনে যে প্রথম ঝলক এসেছিল টক্সিক থেকে। এতেও আমরা লক্ষ্য করব যশ একটি গাড়িতে ঘনিষ্ঠ ছিল। নিঃসন্দেহে এই দৃশ্যগুলো দেখে বোঝাই যাচ্ছে যে যশের চরিত্রটা কামুক টাইপের হবে। তো এখানে আসতেই যারা পুরো কবরস্থান ব্লাস্ট করে দেয়, আর এখানে যতজন লোক উপস্থিত ছিল তাদের মেরে ফেলে, ছেলের বাবাকে সহ। এখন রায়ার এখানে আসার কারণ এই পুরো গ্যাংটাকে শেষ করা ছিল। এর মানে টক্সিকের দুনিয়ার আলাদা আলাদা গ্যাং আমরা দেখতে পাবো, যাদের মধ্যে শত্রুতা থাকবে কোনো কারণের জন্য। এখন রায়া যখন এই কবরস্থানে এন্ট্রি নেয়, তখন এখানে আমাদের কিছু এমন জিনিস দেখানো হয় যা বোঝায় সিনেমাটি পুরোপুরি এ রেটেড হতে চলেছে। এখানে মাংসের টুকরা উঠছে, রায়া এদের হাতা কেটে দিয়েছে। এছাড়াও এখানে গালিগালাজও আছে। রায়ার হাতে এই ট্যাটুটি দেখে উপরে একটা ইনফিনিটি সাপের মতো কার্ভ আছে, যা দেখায় সীমাহীন ক্ষমতাকে। সাপে বিষ থাকে, যার জন্য সে বেশ ভয়ঙ্কর হতে পারে। এই সাপের ইনফিনিটি আকারে থাকাটা এই দেখাচ্ছে রায়ার বিপদ এবং সীমাহীন ক্ষমতাকে। আর নিচে একটা 2 মাথাওয়ালা ঈগলের মতো প্রতীক আছে, যা ক্ষমতা, আধিপত্য এবং নিয়ন্ত্রণের চিহ্ন মনে হয়। আন্ডারওয়ার্ল্ড এবং মাফিয়া কালচারে কর্তৃত্ব এবং ভয় উপস্থাপন করে। টক্সিকের রায় একজন শক্তিশালী ডন। এখন সে ড্রাগ কার্টেলের অংশ নাকি সে এদের বিরুদ্ধে কাজ করে, এই ব্যাপারে টিজার এবং ট্রেলারে কিছু ইঙ্গিত থাকবে। রায়ের পিঠে একটা দাগও আছে, যা হয়তো লড়াইয়ের সময় এসে থাকবে। আর জন্মদিনের ছবিতে যখন রায় এই ক্লাব এন্ট্রি নেয়, তখন সে একা আসে না, এর পিছনে এর লোকও থাকে। এতে আরো বিষয় পরিষ্কার হয়েছে, এই দুনিয়ার অর্থাৎ টক্সিকের দুনিয়ায় গ্যাং অনেক আছে, আর রায় পুরো সম্প্রদায়ের অংশ। কারণ দেখো, এই ক্লাবে খুব আড্ডা চলছে, চারদিকে শুধু মেয়ে আর মেয়ে। যা এই ক্লাবে হচ্ছে সেটা রায়াও এখানে করছে। আর রায়ের দৃশ্যগুলো একটু বেশি এক্সট্রিম। যতটা এই মেয়ে সংক্রান্ত ঝামেলা হতে চলেছে সিনেমায়, এটা সিনেমার থিমই বটে। টক্সিক খুব বেশি ডার্কেস্ট সিনেমা হতে চলেছে। টক্সিকের নিচে এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ এজন্যই লেখা হয়েছে, কারণ রূপকথা হয় বাচ্চাদের গল্প, আর এতে গ্রোন আপ বড়দের তাই জোড়া হয়েছে যাতে প্রাপ্তবয়স্কদের গল্প হয়ে যায়। এই পুরো লাইনটার অর্থ হলো সেই গল্পগুলো যা প্রাপ্তবয়স্কদের জন্য। আর তোমরা কি খেয়াল করেছিলে এই পোস্টারে রায় একটি কফিনের ভিতর বসে রক্ত স্নান নিচ্ছিল? এখানে কফিনের ব্যবহার কেন করা হয়েছিল ওটা রায়ের ইন্ট্রোডাকশন বোঝাচ্ছে। গীতু মোহন দাস এই সিনেমার রাইটার এবং ডিরেক্টর। এছাড়াও কিছু জায়গায় লেখার অংশটা যশও সামলেছেন। যে অংশটা তার বুঝতে সমস্যা ছিল বা তার মন মতো ছিল না, সেটাকে যশ রিরাইট করেছেন। গীতু মোহন দাস একজন নারী, আর যশ এমন কিছু করবেন এসব কিছু নির্দিষ্ট কারণে হচ্ছে। আমার মনে হয় যতটা সিনেমায় দেখানো হবে তার পিছনের কোনো কারণ থাকবে, তবেই যশ এসব জিনিস তৈরি করার জন্য তৈরি হয়েছেন। তো আপনাদের টক্সিক টিজারটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।